ওয়েলকাম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে ইওর সাকসেস গাইড চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা আমরা এই অঙ্ক ক্লাস যেটা করছিলাম, শতকরা শতকরা পার্ট 1 পার্ট 2 ক্লাস হয়ে গেছে অলরেডি। যারা দেখোনি, এই ক্লাসটা প্রথম দেখছো, তাদেরকে বলবো যে ওই ক্লাস দুটি আগে দেখতে হবে। তাছাড়া এই ক্লাসটি একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে এবং আজকেই শতকরার লাস্ট ক্লাস। এরপরে অন্য চ্যাপ্টার ধরবো, তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সম্ভবত অনুপাত সমানুপাতের ক্লাস হবে এরপরের ক্লাস। তো আজকে দেখতে পাচ্ছ শতকরা পার্ট 3 বা লাস্ট আজকে ক্লাস শতকরা তোমাদের সাফল্য ব্যাচের। তো শতকরা চ্যাপ্টার শুরু করা যাক। তোমাদেরকে আমি আগের ক্লাসে 24 নাম্বার অঙ্ক পর্যন্ত সম্ভবত করে গিয়েছিলাম এবং তোমাদেরকে 25 থেকে 34 নাম্বার কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম পিডিএফ আকারে। তোমরা করেছো কি করোনি আমাকে জানাবে, এখনো জানাওনি তোমরা কেউ। তো যে অঙ্কগুলি পারবে না আমি বলেছি সেগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে এই ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে। তোমরা জয়েন করতে পারো দু জায়গাতে। তোমরা সব কিছু নোটস এবং পিডিএফ, বিশেষ করে ম্যাথের পিডিএফ তো পেয়ে যাবে। এই ক্লাসটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি 3-4 ঘন্টার মধ্যে পিডিএফ আপলোড করে দিই। তো ক্লাসগুলি ভালো করে করো এবং প্রিপারেশন তোমরা নিশ্চয়ই ভালো করে করছো, আশা করি। তো শুরু করি আজকের ক্লাস 35। তোমাদের সামনে কোশ্চেনটি চলে যাচ্ছে, দেখো 35 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি পড়ো, আমি পড়ছি। পরীক্ষায় পাস নম্বর 36%। পরীক্ষায় পাস নম্বর কত? 36% পেলে কোনো পরীক্ষায় পাস হওয়া যায়, যে কোনো একটি পরীক্ষা। এক ছাত্র কি করেছে? 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। কত নম্বর পেয়েছিল একটি ছাত্র? 190 নম্বর, কিন্তু তাও ফেল করলো। আরো 35 নম্বর তাকে লাগতো পাস করার জন্য, সেই জন্য সে ফেল করে গেল। তার পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে 35 নম্বর অঙ্ক, একটু জায়গা ছেড়ে রাখছি। 35 নম্বর অঙ্ক হচ্ছে এটাই যে পরীক্ষায় 36% পেলে পাস হয়ে যায়। 36%-এ পরীক্ষাটি পাস করা যায়। একজন ছাত্র কত পেয়েছে? 190 নম্বর পেয়েছে, কিন্তু তাও সে পাস করতে পারেনি। কারণ হচ্ছে সে 35 নাম্বার কম পেয়েছে। তাহলে তাকে আরো 35 নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে তো সে পাস করে যাবে। পাস করে যাবে, ইয়েস অর নো? তো এই নাম্বারটা নাম্বার এটা আর পার্সেন্টেজ এটা, দেখো একই জিনিস। এইটাই মানে তো এটা, সরি উপর দিকে লিখবো না, উপর দিকে অঙ্ক যাচ্ছে। এটা মানে এইটা, আমি রাইট? 36% মানে তো 190 সঙ্গে 35 যোগ করলে পাস মার্ক। কারণ কি? একজন ছাত্র সে কত পেয়েছে? 190 নাম্বার পেয়েও ফেল করেছে। কারণ বলে দিয়েছে অঙ্কতে 35 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে ওকে আরো 35 নাম্বার দিলে কি হবে? পাস হয়ে যাবে। আরো 35 নাম্বার দিলে পাস হয়ে যাবে। তো পাস মার্ক পার্সেন্টেজে যাবে। পাস পার্সেন্টেজে কত বলেছে? 36% বলেছে। এই নাম্বারটাই পাস নাম্বার, পার্সেন্টেজে এটা আর এটা তোমার নাম্বারে। তো নাম্বারটা যোগ করা যাক। 5 9 12 225 নাম্বারে এটা যোগ করলে পাস মার্ক, আর ওইটাই 36%। তো 36% এর ভ্যালু কত? 225। ও কি নেমে করে দাও, 36% এর ভ্যালু 225। 1% এর ভ্যালু 225 বাই 36। আশা করি তোমরা জানো রিপোর্ট মোট নাম্বার। দুটো ক্লাস যেহেতু করেছো, বা যারা করোনি তুমি এই ক্লাসটা বুঝতে পারবে না, তাদেরকে অবশ্যই বলবো তোমরা প্রথম ক্লাসগুলি করে আসবে। তো এটা 1% এর ভ্যালু কত? এর সঙ্গে এটা হলো। এবার 100% এর ভ্যালু, ওই লাইনটা লিখছি না, এখানে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। আমার পরীক্ষা হলে রাইট অ্যান্সার বার করতে হবে। আমাকে কিন্তু ডেসক্রিপটিভ অঙ্ক না, আমাকে এমসিকিউ অঙ্ক থাকবে। ওই কোশ্চেন পেপারের মধ্যে যে ছোট জায়গা থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মিডিলে ওই শর্ট জায়গাতেই তোমাকে অঙ্ক করতে হবে পরীক্ষা হলে। সেই জন্য যত শর্টে পারবে অঙ্ক করবে, টাইমও কিন্তু খুব কম থাকবে পরীক্ষায়। তোমরা সবাই জানো যারা একটা দুটো এক্সাম দিয়েছো, বা যারা দাওনি তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, অল্প টাইমের মধ্যে তোমাকে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে।
এবং অল্প জায়গা পাবে অঙ্ক করা। তো এখানে কত হচ্ছে, স্টুডেন্ট 9 দিয়ে কাটবে, 4 9 36, আর এটা কত হবে 3 6 18, 19 করে 4 5 9 45, কাটাকাটি এবং কাটাকুটি। নতুন তোমাদের সিরিজ চালু করবো, যারা একদম অঙ্কতে দুর্বল, কাটাকুটি জানো না, বীজগণিতিক যোগ বিয়োগ জানো না, সেই জন্য নতুন একটা সিরিজ শুরু হতে চলেছে। কাল থেকে তোমরা কিন্তু সেই সিরিজের প্রথম ক্লাস পেয়ে যাবে। তারপর সঙ্গে 100, এটা ভুল করলাম নাকি? হ্যাঁ, এখানে ভুল করেছি, 9 দুগুণে 18, 3 লিখে দিয়েছি, সরি। তো 25 25 কত হবে 625, গুণ করতে পারো, 25 স্কয়ার 625 হয়। তো 625 দেখো তোমাদের কত নম্বর অপশনে আছে, 625 তোমাদের আছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার, দেখতেই পাচ্ছ তোমরা। তো নিশ্চয় অঙ্কটি বুঝতে পারলে খুব সহজে এবং খুব শর্টে অঙ্কটি করা যায়, খুব সহজে অঙ্ক দিতে, কঠিন অঙ্ক কিন্তু না। এটা মিটিয়ে দিচ্ছি। চলো এবার 36 নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, অঙ্কটি পড়ো, আমি পড়ছি তার সাথে। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, একটা গ্রন্থাগার যেটাকে লাইব্রেরি বলি, সেই লাইব্রেরিতে কি হয়েছে, বইয়ের যে যত যত বই আছে সেই বইয়ের 40% কি আছে ইংরেজি বই। আচ্ছা, বাকি বইয়ের 40% হিন্দি। যে বাকি বই 40% ইংরেজি হয়ে গেল, এটা আমি অঙ্ক করিয়েছিলাম আগের দিনও, 40% ইংরেজি বই হয়ে গেল, এবং বাকি যে বইটা পড়ে থাকলো সেই বইয়ের 40% হিন্দি, কিন্তু 40% হিন্দি, এবং বাকি বই বাংলা, বাকি বই বাংলা। ওটা কত পার্সেন্ট বলে দেয়নি, বাকি বই বাংলা। যদি হিন্দি বইয়ের সংখ্যা, যেটা হিন্দি বইয়ের, সেই হিন্দি বইয়ের সংখ্যা কত বলে দিয়েছে, 4800। ডিয়ার স্টুডেন্ট, 4800 বা 4800 বলতে পারো হয়। তবে মোট বইয়ের সংখ্যা কত, মোট বই মানে 100% তোমাকে বার করতে হবে পার্সেন্টেজের অঙ্কে। তাহলে মোট বইয়ের সংখ্যা কত ছিল লাইব্রেরিতে বা কত আছে, সেটাই তোমাদেরকে বার করতে হবে। ভালো অঙ্ক। তো 36 নম্বর অঙ্ক কি বলেছে, একটি গ্রন্থাগারে 40% ইংরেজি, 40% যদি ইংরেজি হয় তাহলে কত পড়ে থাকলো আর অন্য বই, ইংরেজি 40%, ই লিখছি এখানে, উপরে লিখবো না, অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে। ইংরেজি 40% যদি ইংরেজি হয় তাহলে বাকি বই কত পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো তোমাদের, পড়ে থাকছে তোমাদের 60%। 60% কিন্তু বলেনি তোমাদের, হিন্দি বই কিন্তু 60% বলেনি, হিন্দি বই বলেছে কত 8 লিখছি। 60% এ কত বলেছে, বাকি বই তো 60% পড়ে থাকছে, কিন্তু হিন্দি তো 60% বলেনি। 60 বাকি বইয়ের 60%, এই 40% বলেছে। তো বাকি বই এটা 40% যদি ইংলিশ হয়, বাকি বই 40%, তাই তো 40% মানে 40% ইংলিশ, তো বাকি বই 60%। এই বাকি বইয়ের দেখো ভালো করে পড়ো, বাকি বইয়ের 40% বলেছে তোমার হিন্দি, তো বাকি বইয়ের 40% বার করতে হবে আমাকে। তো 24% বাকি বইয়ের 40% হচ্ছে, 24% কি হচ্ছে হিন্দি বই কিন্তু। আর এই 24% পার্সেন্টেজ 24%, কিন্তু ভ্যালু কত এর, 24% এর ভ্যালু বলে দিয়েছে ডিয়ার স্টুডেন্ট 4800 বলে দিয়েছে। তো 24% ওই ঠিক নেমে করো 4800, 1% এর ভ্যালু কত, 1% এর ভ্যালু হবে এইটা, এবং 100% এর ভ্যালু, লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা চেয়েছে, এইটা হবে। তাহলে কি হবে, এতটি বই ছিল 20,000, তোমাদের অপশন নাম্বার ডি
তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি তে আছে কিন্তু 20,000। বুঝতে পেরেছো অঙ্কটি? এই অঙ্কটিও খুব কঠিন অঙ্ক না, তোমরা আগেকার ক্লাস যদি করে থাকো, আগেকার দুটি ক্লাস, তো অঙ্ক তোমাদেরকে আর কঠিন লাগবে না, সলভ করার অঙ্ক। তো এই কটা 8টি মতো অঙ্ক আগে করাবো, এটা 2 নম্বর অঙ্ক হলো আজকে। তো এই অঙ্কগুলি আমি বাদ পড়ে গেছিল, এই টাইপের অঙ্কগুলি আমি অতটা করাইনি, সেই জন্য এই টাইপের অঙ্কগুলি নিয়ে এসেছি। যেহেতু শতকরা চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার যদি অঙ্ক ভালো করে না শিখতে পারো, তোমরা লাভ ক্ষতি অঙ্ক পারবে না। লাভ ক্ষতি অঙ্ক না পারলে তোমরা মানে শতকরা না পারলে লাভ ক্ষতি পারবে না, লাভ ক্ষতি পারবে না, তার সাথে সুদের অঙ্ক যেটা আছে, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবর্তী সুদ, যেটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই অঙ্কগুলি পারবে না। মিশ্রণের মাঝে মাঝে দরকার পড়ে শতকরার কনসেপ্ট, তো ওগুলো কিন্তু পারবে না। মিটিয়ে দিচ্ছে। আর এই আমার যে দেওয়া নোটগুলি প্র্যাকটিস করবে এবং আমার ক্লাসগুলি করলে এনাফ হয়ে যাবে তোমাদের। এমনকি WBKP শুধু এটা WBCC ব্যাচ, কিন্তু সব রকম তোমাদের কভার হয়ে যাবে। যে চ্যাপ্টারগুলি পাটিগণিতের করাবো এই ব্যাচে, পাটিগণিতের চ্যাপ্টার তোমরা যেগুলি যত রকম চ্যাপ্টার আছে সব ব্যাচ তোমাদের কভার হয়ে যাবে। WBSSC ব্যাচ অবশ্যই, এটা WBSSC গ্রুপ সিডি, কিন্তু WPSC যে পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং এসএসসি, জিডি, এমটিএস যে পরীক্ষাগুলি দেবে, সিএইচএসএল, ওগুলো কিন্তু কভার হয়ে যাবে তোমাদের। এবং WBCS যারা অ্যাসপিরেন্ট, তারা অঙ্কতে দুর্বল হলে অবশ্যই অঙ্কগুলি শিখতে হবে। অঙ্কতে অনেকে দুর্বল হয় যারা WBCS দেয়, সবাই যে অঙ্কতে ভালো তা না, অনেকেই অঙ্কতে দুর্বল থাকে, তো তাদেরকে তো অঙ্ক বেসিক থেকে শিখতে হবে। এবং অঙ্ক এইগুলো খুবই বেসিক না, আজকের অঙ্কগুলি অ্যাডভান্স আছে। প্রথম দিনকার অঙ্কগুলি আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো খুবই বেসিক ছিল। এবং তোমাদেরকে বলে রাখলাম আরো বেসিকের অঙ্ক, আর একদম অঙ্কতে কিছুই জানো না, অঙ্কতে একদম জিরো। বীজগণিতের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ জানো না, তাদের জন্য নতুন সিরিজ শুরু করছি, যেগুলো ইউটিউবে প্রথমবার। ওইটা ইউটিউবে কেউ কিন্তু এই ক্লাস দেয় না সাধারণত, আমি দেখিনি। সেই রকম সিরিজ আমি তৈরি করছি, ডিজাইন করেছি, ক্লাস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো 37 নম্বরের অঙ্ক তোমরা পড়ো, তোমাদের বোর্ডের উপরে যাচ্ছে। কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে, ডিয়ার স্টুডেন্ট, কোন দ্রব্য বা প্রোডাক্ট, যাকে ইংরেজিতে বলি, প্রোডাক্টের মূল্য কি, একটা প্রোডাক্টের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। সাধারণত যেটা অর্থনীতিতে হয়, অর্থনীতি ক্লাস তোমাদের রিসেপশন করাবেন, অর্থনীতি ক্লাস, তখন তোমরা বুঝতে পারবে যে ইনফ্লেশন, তারপরে কি আছে, যেটাই আছে ইনফ্লেশন এবং ডিইনফ্লেশন যেটাকে বলছি আমি একটু অর্থনীতিতে কাঁচা, তোমাদের রিসেপশন করাবেন। তো কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে কি হয়, দ্রব্যটি বিক্রয় 20% কমে যাবে। তাহলে কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? দেখো অপশনগুলো কি কি দিয়েছে। 8% লাভ হলো, 5% লাভ হলো, না 8% ক্ষতি হলো, না 5% ক্ষতি হলো? কি হবে স্টুডেন্ট, চলো করা যাক। এটা তোমাদের শিখিয়েছিলাম প্রথম দিনের ক্লাসে, এরকম টাইপের অঙ্ক দিয়েছি, দ্বিতীয় দিনের ক্লাসে এরকম টাইপের অঙ্ক দিয়েছি। তো প্লাস x প্লাস y প্লাস x ইন্টু y বাই 100 যে ফর্মুলাটি দিয়েছিলাম, ওখানে প্লাসের জায়গায় কি করবে আমি বলে দিয়েছিলাম। এখানে কি আছে, একবার বৃদ্ধি পেয়েছে, একবার হ্রাস পেয়েছে। হ্যাঁ, বিক্রয় কমে গেছে এবং বৃদ্ধি পেয়েছে। আমি বলেছিলাম ডবল পার্সেন্টেজে যদি অঙ্ক থাকে এরকম নিয়মে হয়ে যায় ওই ফর্মুলাটিতে। তো 37 নম্বরের অঙ্ক দেখো, যেটা ফর্মুলা দিয়েছিলাম, প্রথমে কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে দাম বৃদ্ধি পেল প্লাস x, এবং বিক্রয় কমে যাচ্ছে, তাহলে মাইনাস দিতে হবে। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস x ইন্টু y বাই 100। তাহলে এবার এই ফর্মুলাটিতে অঙ্ক করা হবে। দেখো এইখানে তোমাদের কি বসাতে হবে, প্লাস x এর জায়গায় 15% বৃদ্ধি পেয়েছিলাম, কিন্তু বিক্রয় 20% কমে গেছে, এবং এখানে মাইনাস
এই ফর্মুলা তোমাদের পরীক্ষায় লেখার দরকার নাই, মাথায় থাকলে। আমি তোমাদেরকে বোঝানোর শর্তে লিখছি, কিন্তু পরীক্ষায় লেখার দরকার নেই, যত শর্টে হবে। এবং 15 × 20/100 কাটাকাটি করো, 0 0 আগে কেটে দাও, 2 কে 2 আর 2 10, 3 5 15। কত হচ্ছে এখানে মাইনাস, এখানে 15 থেকে 20 বাদ দিলে 20 থেকে 15 বাদ দিলে -5 থাকবে এবং -3 -8। দেখো -8 এটাই পার্সেন্টেজ আসবে না বৃদ্ধি পাবে। তোমরা কিন্তু ভুল করবে না, অপশনটা ভালো করে দেখো। 8% ক্ষতি আছে, 8% লাভ আছে। তোমরা 8% বার হলো, 8% যদি লাভ প্রথমে আছে, দেখো 8% যদি এই লাভটা প্রথমে আছে, অপশন এতে আছে, ঠিকই বলেছি। তা 8% লাভে একদম গোল করে আসবে না। অঙ্ক তুমি ঠিক বার করবে, কিন্তু পরীক্ষা হলে কি তুমি নেগেটিভ পেয়ে যাবে। অবশ্য এতে নেগেটিভ নেই, তোমরা যে গ্রুপ সি প্রিপারেশন দিচ্ছ এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তুমি কিন্তু 1 নাম্বার পাবে না। তো অঙ্ক করার পর টাইম দেওয়ার পর 1 নাম্বার পাবে না, কেবল গোল করে আসার জন্য। 8% বেরিয়েছে, তুমি গোল করে এলে 8% লাভে হবে না, এটা 8% ক্ষতি। দেখো মাইনাসে বেরিয়েছে মানে ক্ষতি হয়েছে। তো এটা কত নাম্বার অপশনে আছে? অপশন এ হবে না, অপশন সি 8% ক্ষতি। তাহলে অপশন সি দেখো, এটাই রাইট অ্যান্সার তোমাদের। সব কিছু তোমরা আমাদের যত টিচার এডুকেটর আছে সবাই কিন্তু তোমাদেরকে ঠিকঠাক গাইড করবে। সেই জন্য ইওর সাকসেস গাইড চ্যানেলের নামটা দেওয়া হয়েছে। আমাদের নতুন চ্যানেল, তোমরা দেখিয়ে বুঝতে পারছো। সেই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বা যেটাই বলো করছি যে ক্লাসগুলি যদি ভালো লাগে এবং কিছু শিখতে যেতে পারো, বিভিন্ন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করছো, এডুকেশনাল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করলে ভালো হয়। কারণ আমরা তোমাদের জন্য কন্টিনিউ রেগুলার এরকম ক্লাস নিয়ে আসবো, এবং এসব ক্লাসে মেহনত করতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে তোমাদের জন্য পিডিএফ তৈরি করা, নোটস তৈরি করা, এগুলোর জন্য অনেক মেহনত লাগে। ভিডিও এডিটিং আছে, আমাদের একটা টিম আছে পুরো। সেই জন্য তোমাদেরকে বলি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে ভিডিওগুলি, যে যারা তোমাদের আপনজন বা ভাই বোন, বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজনকে শেয়ার করবে, যাদের দরকার বা প্রয়োজন, যারা প্রিপারেশন করতে চাইছে। এবং তুমিও অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তুমি ভাবে এমন একজন লাইক সাবস্ক্রাইব করে কি হবে, কিন্তু আমরা নতুন চ্যানেল, তোমার একটা সাবস্ক্রাইবের ভ্যালু আমাদের কাছে কিন্তু প্রচুর অ্যাকাউন্ট। তো এটার অপশন নাম্বার সি, হ্যাঁ হয়ে গেল। তা বুঝতে পেরেছো নিশ্চয়। তারপরে অঙ্ক 38 নম্বর অঙ্ক 38 তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ো। যদি পড়তে আমি পড়ছি, আমার পড়ার সঙ্গে তোমার পড়তে অসুবিধা হচ্ছে, তুমি পজ করতে পারো সেই টাইমে। আমি আগের ক্লাসেও বলে দিয়েছি। এ এর আয় বি এর থেকে 10% কম। এ এর আয় মানে ইনকাম, এ এর ইনকাম বি এর ইনকামের থেকে 10% কম, এবং বি এর আয়, যে বি যে আয় করে বা ইনকাম করে, তার আয় আবার সি এর থেকে 20% কম। কেমন রিলেশন দিয়েছে দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম, এবং বি এর আয় সি এর থেকে 20% কম, এবং সি এর আয় 200 টাকা। সি এর যে ইনকাম বা আয় সেটা 200 টাকা বলে দিয়েছে। তো এ এর আয় কত? এ এর আয় কত? তো ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলি খুব সহজেই তোমাদের টেকনিক শিখে দিচ্ছি। কিছু না, এ লিখবে, বি লিখবে আর সি লিখবে, হয়ে গেল। কার সাপেক্ষে লাস্টে কার বলেছে? লাস্টে দেখো বলেছে সি এর আয় 20% কম। তো সি কে ধরে নেবে 100, সি কে কত ধরবে 100। সি কে যখনই তুমি 100 ধরবে, তারপরে দেখো উল্টো দিক থেকে দেখো, বলেছে বি এর আয়, সি এর আয় 100 ধরে নিয়েছি, তাহলে বি এর আয় কি বলেছে দেখো, বি এর আয় সি এর থেকে 20% কম। বি এর যে আয় সি এর থেকে 20% কম। তো 20% কম মানে কি? এখানে পার্সেন্টেজটা দিতে ভুলে গেছে, লিখে নাও 100 বা 100%, যেটাই বলবে। 20% কম মানে কি? কত পড়ে থাকবে? 80%। আগের দিন ক্লিয়ার করে দিয়েছি কিন্তু আমি, এটা 80% পড়ে থাকবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার সঙ্গে এগ্রি করবে, আগের দিন আমি কিন্তু এইসব কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি দ্বিতীয় নম্বরের ক্লাসে। তো এইটা হলো 80% পড়ে থাকলো। তারপরে এবার বলেছে দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম। এ এর আয় বি এর থেকে 10% কম।
তাহলে 10% কম হলে কি হবে? 10% কম হলে বলেছি এখান থেকে 10% কম, তা 80 সঙ্গে গুণ করতে হবে। কিন্তু দেখো 90/100, 10% কম মানে কি 90 পড়ে থাকবে। কিসের মধ্যে পড়ে থাকবে? 100 এর মধ্যে পড়ে থাকবে। এটার মধ্যে পড়ে থাকছে এটা প্রথম ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি। 100 এর মধ্যে 90 পড়ে থাকছে। দ্বিতীয় ক্লাসে আরো ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, এটা পড়ে থাকছে। তো সেই জন্য 90 নিচে 100 আর 80 এর মধ্যে বার করতে চান আমাকে 80 এর মধ্যে বার করতে দিয়েছি। এটা মুখে মুখে হয়ে গেল কারণ এটা 100 এর মধ্যে, এটা মুখে মুখে হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি এটা 100 এর মধ্যে 20% কম বলেছিল, কিন্তু 80 এর মধ্যে যখন 10% কম বলেছে এটা মুখে মুখে 10 কম করে দিলে হবে না। তো 80 এর মধ্যে 100% কম, এই 10% কম মানে কি 100 তে 10 কম বলেছে, 10% কম মানে 100 তে 10 কম বলেছে, সেজন্য 100 তে 10 কম করে এভাবে গুণ করে লিখতে হবে। 80 এর মধ্যে 10% 10 কম করে দেওয়া মানে কি অনেকটা কম করে দিচ্ছিস তুমি, 100 তে কিন্তু বেশি কম হয়ে যাবে, মানে 100 তে 100 সাপেক্ষে কিন্তু বেশি কম হয়ে যাচ্ছে। সেই জন্য এটা এরকম ভাবে করতে হবে। 0 কেটে দাও, 8 9 72%। 72%, এই 72% এর ভ্যালু বার করতে হবে। কত বলে দিয়েছে? সি এর আয় বলে দিয়েছে 200 টাকা, তাহলে 100% এর ভ্যালু বলে দিয়েছে 200 টাকা। তাহলে বার করতে হবে এই 72% এর ভ্যালু কত। 100% এর ভ্যালু কত বলেছে? 200 টাকা। 1% এর ভ্যালু পার্সেন্টে লিখে দিচ্ছি। 1% এর ভ্যালু কত? 200/100। আর 72% এর ভ্যালু 72 দিয়ে গুণ করে দাও, 0 কেটে দাও, 4 7 গুণে 14, 144। 144 টাকা। অবশ্য টাকাটা লিখছি না, তোমাদের সি, অপশন নাম্বার সি আনসার তোমাদের রাইট। 144 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এতদূর নিশ্চয়ই ক্যামেরায় আসছে। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি। অঙ্কটি খুবই ভালো অঙ্ক, আমি সব অঙ্কই যেগুলো নিয়ে আসছি সবই ভালো অঙ্ক। আসলে অঙ্ক টিচারকে কোনো অঙ্ক খারাপ লাগে না, অঙ্ক যারা ভালোবাসে অবশ্যই তাদের কোনো অঙ্ক অতটা খারাপ লাগে না। তোমাদেরও আশা করি আমার কাছে ক্লাস করতে করতে আমার কাছে শিখেই তোমাদেরকে অঙ্ক প্রচন্ড ভালো লাগবে। 39 অঙ্ক, 38টা হয়ে গেল। 39 অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়তে শুরু করো এবং বুঝো। অঙ্ক পড়ে কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না। একটা ডাক্তার কাছে ট্রিটমেন্ট করতে যায় রোগী, তো বিভিন্ন রকম রক্ত পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা, তারপরে এক্স-রে করতে বলে। কারণ কি? রোগটা ভালোভাবে না জানে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না। সেরকমই কোশ্চেন যদি না বুঝো, কোশ্চেনে আনসার আছে অঙ্কে, অঙ্কের আনসার কোথাও খুঁজতে যেতে হয় না, কোশ্চেনে আনসার আছে। তো কোশ্চেনটা যদি না বুঝো, প্রশ্ন তোমায় কি দিয়েছে, কি চেয়েছে, কি দিয়েছে, ভালো করে যদি না বুঝতে পারো অ্যান্সার তুমি কিন্তু করতে পারবে না। বুঝতে পেরেছো? তো কোশ্চেনটাকে ভালো করে পড়ে বুঝতে হবে। সেটার জন্য তোমার প্র্যাকটিস করতে হবে, বারবার কোশ্চেন পড়তে হবে। তোমাকে কোশ্চেন করে বুঝে নিজে অঙ্ক করতে হবে, ভুল হবে, কাটবে, আবার শিখবে কোথায় ভুল হলো, তবে কিন্তু তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে। তো 39 নম্বর, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা, যে টাকাটা বাকি থাকলো বা অবশিষ্ট থাকলো তার কাছে পড়ে থাকলো, তার 4% বাড়ি ভাড়া দেয়। তার 4% কি দেয়? বাড়ি ভাড়া দেয়। এবং তারপরে কি হলো? তার বেতন 5,000 টাকা। 100% মানে কি 100% তার বেতনটা, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তাহলে ভালো করে বুঝো, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা দিবে, 10% ব্যাংকে জমা করলো, মানে সঞ্চয় করলো। জমা করার পর কি অবশিষ্ট 4% যে টাকাটা থাকলো তার কাছে, সেই 4% টাকা কিন্তু বাড়ি ভাড়া দিল। অবশিষ্ট টাকা, মোট টাকার না, কিন্তু 100% এর বই না। 10% ব্যাংকে জমা করার পর 90% তার কাছে পড়ে থাকলো। 10% জমা করার পর কত পড়ে থাকলো তার কাছে? 90% পড়ে থাকবে। তো 90% এর কত? 4%। সেই 90%-এ 4% কি দিচ্ছে? সে বাড়ি ভাড়া দিচ্ছে। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? এবং তার 100% এর ভ্যালু বলে দিয়েছে, কারণ তার বেতন তার মোট বেতন বলে দিয়েছে 5,000 টাকা, মানে 100% ভ্যালু বলে দিয়েছে টাকা 5,000 টাকা। তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন, মানে 4% টাকাটা বার করতে হবে, বাড়ি ভাড়া কত টাকা দিলেন। ঠিক আছে, তো করি 39 অঙ্ক।
তাহলে ব্যাংকে কত জমা দিয়েছে? ব্যাংকে 10% জমা দেওয়ার পর 90% ডাইরেক্ট করে দাও। 90% এর কাছে পড়ে থাকলো, 100% লেখার দরকারই নাই। 90% এর মধ্যে কি করেছে সে? 90% এর মধ্যে 4% বাড়ি ভাড়া দিলেন। সেই 90% এর 4% মানে কি? 4/100। বুঝতে পেরেছো? 4% বাড়ি ভাড়া দিলেন। এবার কাটাকাটি করো, এটা 100% অবশ্য, পার্সেন্টের চিহ্ন না দিলেও হবে, সবসময় দেওয়ার দরকার নেই। এটা কত হয়েছে? 4 9 36, 10টা কাটছে না কারণ 10 মিনিট করবো, 3.6%। ভেঙে বুঝিয়ে দিই যারা একদম দুর্বল আছে। 36, 4 × 9 36 হবে, নিচে 10 থাকবে। তো একটা শূন্য কাটার জন্য কি করতে হয়? 10 মিনিট শেষে আছে, একবার আগে নিয়ে চলে যেতে হয়। 3.6, এটা পার্সেন্ট বাড়াতে হবে। এই পার্সেন্ট বাড়ি ভাড়া এখন আলটিমেট দিচ্ছে। তো 100% এর ভ্যালু কত বলে দিয়েছে? 100% ভ্যালু বলে দিয়েছে 5,000 টাকা, নাকি 39, 5,000 টাকা। 1% এর ভ্যালু কত? 5,000/100 হয়ে যাবে। এবং এই বাড়ি ভাড়া এটা দিয়েছে, এবার ভ্যালু কত? 10 মিনিট কেটে আবার নিচে শূন্য নিয়ে আসছি, 10 গুণ করে দিচ্ছি নিচে, 3টে শূন্য নিচে কেটে দিলাম, উপরে 3টে শূন্য কেটে দিলাম। কত হচ্ছে তাহলে? গুণ করো, 5 6 30 এর শূন্য হাতে গেল, ভালো করে দেখি, 30 এর শূন্য হাতে গেল 3, 3 5 15 আর 3 কত হয়? 15 আর 3 18। এটা কত নম্বর অপশন আছে তোমাদের? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। দেখো কত সঠিক এবং কত সুন্দরভাবে অঙ্কগুলি করা যাচ্ছে। এরকম ভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় করে আসতে হবে। সেই জন্য আমার মতন তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কতে একটু ভালো লাগা বাড়াতে হবে। কোনো সাবজেক্টে যদি তুমি ভালো লাগা বাড়াও বা ভালোবাসো, তাহলে সেটা কিন্তু সহজেই তুমি শিখতে পারবে এবং আয়ত্ত করতে পারবে। তো এটা বুঝতে পেরেছো? মিটিয়ে দিচ্ছি। আর রেকর্ডেড ক্লাস সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি বারবার দেখতে পারবে। তুমি অঙ্কতে দুর্বল হলেও বারবার তুমি দেখতে পারবে এবং তুমি ক্লিয়ার করে নিতে পারবে। আর কোনো অফলাইনের ব্যাচে তুমি যদি পড়তে যাও, কি হবে? তুমি একবার দুবার বলে দিলো, ভালো স্টুডেন্ট যারা আছে তারা একবার দুবারে বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে না, বারবার জিজ্ঞাসা করবে, তোমার লজ্জা লাগবে। তুমি বলবে এই ছোট খাটো জিনিস আমি কি শিখবো? তোমাকে শিখতে হবে, কিন্তু ওরা ওরা বলবে আমি, তুমি ভাববে কি আমি জিজ্ঞাসা করবো, আমাকে লজ্জা লাগবে, আমি কত পিছিয়ে আছি। সেটা কিন্তু তোমাকে অনলাইনের ক্লাসে মনে হবে না, তুমি পার্সোনালি দেখবে। চল্লিশ নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পড়ো। একটি সংখ্যার 78% ও 59% এর পার্থক্য, পার্সেন্টেজের পার্থক্য বলে দিয়েছে 323। টাকা হতে পারে যেটা হোক, একটি সংখ্যা 78% এবং 59% এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% সমান কত? ওই সংখ্যার 62% সমান কত? তাহলে একটি সংখ্যা 78% এবং 59% এর পার্থক্য, 78% থেকে 59% বাদ দেই, পার্থক্য তো এবার হয়। তাহলে কি হচ্ছে পার্থক্য? দেখো 78 থেকে 60 বাদ দাও, 18 আর 1 বেশি হচ্ছে 19%। 19% মুখে মুখে তাড়াতাড়ি বিয়োগ করে শিখতে হবে। কিন্তু যত তুমি মাইন্ডকে ফাস্ট করবে, তোমার কিন্তু হ্যান্ড ওয়ার্ক বা পেন ওয়ার্ক তুমি যত কম করবে, তত কিন্তু তোমার স্পিড বাড়বে। 19% এর ভ্যালু কত বলে দিয়েছে? পার্থক্যটা 19% হচ্ছে পার্সেন্টেজে, সেটা ভ্যালুতে বলে দিয়েছে 323 টাকা। তো 19% এর ভ্যালু 323। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তো এবার কি ওই সংখ্যার 62% কত? 62% একই রকম ভাবে 100% এর মান চাইনি, কিন্তু বলতে যদি টোটাল সংখ্যাটি কত বা মোট সংখ্যাটি কত, তখন 100% দিয়ে গুণ করতাম। কিন্তু এবার 100% দিয়ে গুণ করবো না, 62% এর ভ্যালু দিয়েছে, 62% দিয়ে গুণ করবো বাই 19 ইন্টু 62। দেখো 19 দিয়ে কাটাকাটি যাচ্ছে নাকি?
এটা তো যাবে না, 19 কে 19, 19 দুগুণে বেশি হয়ে যাবে, আর এখানে 19 কে 19 যদি করি তো 13 পড়ে থাকবে। হ্যাঁ 13, 133 হবে, এটা 13 পড়ে থাকবে, 7 19 133। ঠিক আছে, এবার এটা গুণ করো, এটা গুণ করে আনো, 17 সঙ্গে 62 গুণ, কত দুগুণে 34, আর এটা 6 17 102। এটা অপশন নাম্বার, দেখো কততে আছে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। বুঝতে পারলে নিশ্চয় অঙ্কটি? তো এবার 41 নম্বর অঙ্ক, 40 নম্বর অঙ্ক হয়ে গেল। অঙ্কটি খুবই সহজ, অতটা কঠিন না। তো এটা জানতে হবে যে 62% ভ্যালু কিন্তু অঙ্কটিতে বার করতে হবে। অঙ্কটি এভাবে পার্সেন্টেজের পার্থক্যটা এত, ওইটাই বলে দিয়েছে 323। তো তোমাকে 62% ভ্যালু চেয়েছে। তারপরে অঙ্ক আসি, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত। কলকাতা থেকে যে বর্ধমান যাওয়া যায়, ধরে নাও বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত, 3:4। বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। তো 41 নম্বর অঙ্কটায় আমরা লিখছি 41। তাহলে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত বলেছে, 3:4। তোমরা পড়ো, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি করলাম বা বৃদ্ধি হলে ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত, এখন চেয়েছে কত অনুপাতটি হবে বৃদ্ধি পাওয়ার পর। তো কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত, তো বাসকে বি লিখছি, ইসটু ট্রেনকে টি লিখছি। কত অনুপাত ছিল, অনুপাত তোমাদেরকে বলেছে 3:4, 3:4 অনুপাত ছিল। তো এবার কি বলেছে, 20% বৃদ্ধি কি পাচ্ছে ট্রেন ভাড়া, এবং বাস ভাড়া কত বৃদ্ধি পাচ্ছে। পরেরটা দেখো, প্রথমটা বাস বলেছে, অনুপাতে কি বাস ভাড়া ট্রেন ভাড়া অনুপাত কনফিউশন লাগিয়ে দেওয়ার জন্য, ভুল করার জন্য অঙ্ক দেয়, বাস ভাড়া ইসটু ট্রেন ভাড়া 3:4। কিন্তু প্রথমে এখানে কি বলছে, ট্রেন ভাড়া, ট্রেন মানে এটা বৃদ্ধি পাচ্ছে কত, ট্রেন ভাড়া বৃদ্ধি পাচ্ছে 20% এবং বাস ভাড়া বৃদ্ধি পাচ্ছে কত, 10%। অনুপাতে যখন অঙ্ক পড়াবো, যারা একবার অনুপাতে কাঁচা একবার হয়তো বুঝতে পারবে না, এখন এটাকে ছেড়ে দাও, পরে অনুপাতের কনসেপ্ট যখন ভালো করে বোঝাবো তখন বুঝতে পারবে। আর যারা বুঝতে পারছো চেষ্টা করো বোঝার। বাস ভাড়া ট্রেন ভাড়া অনুপাত কত, 3:4, এবং ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাচ্ছে এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে কিন্তু বৃদ্ধি পাওয়ার জন্য পার্সেন্ট 300 ধরে নেবো সুবিধার অর্থে, 3:4 কে 300:400, 100 আমি অনুপাত থাকলে তাকে দিয়ে যদি গুণ করা হয় সমান হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আসল কথা এটাই, কিন্তু অনুপাতে আমি ক্লাস করাবো তখন আরো ক্লিয়ার করে দেবো। তো এইটা বৃদ্ধি পাচ্ছে কত, ট্রেন ভাড়া বৃদ্ধি পাচ্ছে বলেছে, কত বৃদ্ধি পাচ্ছে, প্রথমে বলেছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাচ্ছে। তো এটা হবে 20% বৃদ্ধি পেলে 120, এটা তো বুঝতে পারছো, বা 100, এটা বুঝিয়েছি। এবং এটা কত বৃদ্ধি পাচ্ছে, 10%, বাস ভাড়া কত বৃদ্ধি পাচ্ছে, 10%, 10% বৃদ্ধি পাচ্ছে মানে অনুপাতটি এখানে লিখছি 110/100। তো এবার কাটাকাটি করে নাও, এটা রাখছি, একসাথে 0 দুটি কেটে দিচ্ছি। কত হচ্ছে তাহলে, 3 11 3300, এদিকে কত হচ্ছে 4 48 480, 0 0 কাটো, কয় দিকে আছে 3 দিয়ে, 3 11 33, আর 3 1 কে 3, 3 6 18, 11:16। এইটা তোমাদের কত নম্বর অপশন আছে দেখো, এটা এখনকার অনুপাত বেরিয়ে গেল 11:16, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তোমাদের কিন্তু
একদম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারেনি অনুপাত চ্যাপ্টার এরপরে আমরা করাবো, তাদের জন্য এখন এটা ছেড়ে দাও, পরে তোমরা এমপ্যাথিক করতে পারবে। এবার লাস্ট অঙ্ক 41 হয়ে গেল। আজকে লাস্ট অঙ্ক 42 নম্বর অঙ্ক, এবং আজকে অঙ্ক হয়ে যাওয়ার পর 5-10টি অঙ্ক তোমাদের প্র্যাকটিস করার জন্য দেবো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে যাবে। ক্রমান্বয়ে 2 বছরে, দেখো তোমাদের সামনে যাচ্ছে 42 নম্বর অঙ্ক, লিখে দেয় 42 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। ক্রমান্বয়ে মানে পরপর 2 বছরে একটি বিদ্যালয়ে কি হয়েছে, 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল। প্রথম বছর কত ছিল? 80 জন পরীক্ষার্থী বা বিদ্যার্থী, যেটাই বলতে পারো। এবং পরের বছর কতজন ছিল? 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের যথাক্রমে বলা উচিত ছিল এখানে, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, মানে পাস করতে পারে পরীক্ষায়। উত্তীর্ণ মানে পাস করতে পারে। 60% ও 80% উত্তীর্ণ হয়। গড় অংশের হার বার করতে পারছে, পার্সেন্টেজে বার করতে পারছে। দেখো অপশনগুলি সবগুলি পার্সেন্টেজে আছে। তো এখানে আমরা কি করবো? খুব সহজ অঙ্ক। দেখো প্রথমটা 80% এর মধ্যে 60% উত্তীর্ণ হয়েছিল, আর সেখানটা কি দ্বিতীয় বছর, প্রথম বছর 80% মানে 60% উত্তীর্ণ হয়, এবং দ্বিতীয় বছর 60% এর মধ্যে 80% উত্তীর্ণ হয়। তো 80% এর মধ্যে কত উত্তীর্ণ হয়েছে? 60%। ছয়টে এবং 60% এর মধ্যে 80% উত্তীর্ণ হয়েছিল। এটা ফার্স্ট ইয়ার বছর বলতে পারো, সেকেন্ড বছর, মানে 2 বছরে 48 জন করে উত্তীর্ণ হয়েছিল। দুটিকে যদি যোগ করে দেওয়া হয় কত হয়? 96 হয়ে যাবে, তাই তো? 96। তো টোটাল পরীক্ষার্থী কত ছিল, বা পরীক্ষার্থী বলেছে 80 প্লাস 60, এখানে লেখা আছে 80 প্লাস 60 কত হয়ে যাচ্ছে তাহলে? 140 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে এতজন উত্তীর্ণ হয়েছে। তো কত পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে বার করতে পারবো। 140 জনের মধ্যে বলেছিলাম, এটা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলাম, 96 জন উত্তীর্ণ হয়েছে। 140 এর মধ্যে 96 জন উত্তীর্ণ হয়েছে। তাহলে যার মধ্যে বলেছে বা যার উপরে বলেছে উত্তীর্ণ হয়েছে সেটা উপরে হবে, যার উপরে বলেছে সেটা নিচে হবে, যেটা বলেছে সেটা উপরে হবে। ইনটু 100 দিয়ে গুণ করতে বলেছে, পার্সেন্টেজ যেহেতু চেয়েছে। দেখো অপশনগুলি সব পার্সেন্টেজে আছে, তো পার্সেন্টেজ যেহেতু চেয়েছে সেহেতু 100 দিয়ে গুণ করবো। 0 দেখেই কেটে দেবো, এবং 7 দুগুণে 14, এটাই কাটছি 5 দুগুণে 10, তাহলে এটাই কাটতে সুবিধা হতো। 10টা রাখতে দাও, এটা কাটো। কত হচ্ছে? 4 দুগুণে 8, 1 করে থাকছে 16, 8 দুগুণে 16, তো 480/7। এটাকে পূর্ণ করতে হবে। পূর্ণ করলে কত হবে? এটা বের করে দিচ্ছি শর্টকাটে। 6 7 42, পরে থাকলে 6 0, 6 7 8 56 হয়ে যাবে, পরে থাকলো 4, তো 68 পূর্ণ এখানে লিখছি। এবার 68 পূর্ণ 4/7%, এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার বি, দেখো তোমাদের রাইট আনসার 68 পূর্ণ 4/7%। তো এটা অপশন নাম্বার বি তে আছে। নিশ্চয়ই আজকের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। বলেছি আগেই, ক্লাসটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে। আমরা এরকমই অঙ্ক ক্লাস, ইংরেজি ক্লাস এবং ভবিষ্যতে বিজ্ঞান এবং পলিটি, ইকোনমিক ক্লাসও নিয়ে আসবো। সেই জন্য তোমরা পুরো সিলেবাস ভিত্তিক ক্লাস পেয়ে যাচ্ছ এই চ্যানেলের উপরে একদম ফ্রিতে। সেই জন্য তোমরা লাইক করে দেবে ভিডিওটি যদি ভালো লাগে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের জন্য আমরা এরকম ভাবে ভালো ভালো ক্লাস
নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।